ডুরান্ডের সেমিফাইনালে বাংলার দুই প্রতিপক্ষ কাল খেলা যুব ভারতীতে সন্ধ্যা 7টা থেকে। বাংলার দুই প্রতিপক্ষকে লাল হলুদ ব্রিগেড অর্থাৎ ইস্টবেঙ্গল ভার্সেস ডায়মন্ড হাওড়া এফসি। ডায়মন্ড হাওড়া এফসি কিন্তু তারা আগের বছর আই লিগ খেলেছিল এবং আই লিগে ভালো ফলাফল করেছিল, ভালো খেলেছিল। এবার কিন্তু তারা প্রথমবার ডুরান্ড কাপে অংশগ্রহণ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। তাই কালকের সেমিফাইনালটা যদি ইস্টবেঙ্গল টিম ভাবে বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভাবে, কোচ ভাবে, প্লেয়াররা ভাবে যে হালকাভাবে ডায়মন্ড হাওড়া এফসিকে নেবে, তাহলে কিন্তু ভুল করবেন। কারণ ডায়মন্ড হাওড়া এফসি কিন্তু জামশেদপুরে গিয়ে জামশেদপুরকে তাদের মাঠে 2-0 গোলে হারিয়েছে এবং জামশেদপুরের মাঠে 2-0 গোলে হারানোয় তাদের কনফিডেন্স লেভেল কিন্তু অনেক হাই। যেখানে ডায়মন্ড হাওড়া এফসির কিন্তু কোচ কিউ ভিকুনা এর আগে কিন্তু কলকাতার বড় টিমের কোচিং করিয়ে গেছে, অর্থাৎ মোহনবাগানের কোচিং করিয়ে গেছে এবং আই লিগ চ্যাম্পিয়ন করে গেছে মোহনবাগানকে। সেই জায়গা থেকে কিউ ভিকুনার যে অভিজ্ঞতা আছে কোচিংয়ের, সেটা কিন্তু কিউ ভিকুনা এই ম্যাচে অবশ্যই কাজে লাগাবে। আর তার থেকে বড় কথা, জবি জাস্টিন ইস্টবেঙ্গলের এই প্রাক্তন ফুটবলার আছে কিন্তু ডায়মন্ড হাওড়া এফসিতে। তাই জবি জাস্টিন কিন্তু তাকে প্রমাণ করার জন্য কালকের ম্যাচটা কিন্তু বেছে নিতেই পারে। কারণ জবি জাস্টিন আপনারা জানেন ইস্টবেঙ্গলে খেলে যে সাফল্য পেয়েছিল, তারপরে কিন্তু জবি জাস্টিন হারিয়ে যায়। ইস্টবেঙ্গল ছাড়ার পর থেকে জবি জাস্টিন সেইভাবে আর ফুটবলে তার কেরিয়ার কিন্তু সেইভাবে দানা মেলেনি। তারপরে আবার ডায়মন্ড হাওড়া এফসিতে গেছে, ভালো খেলছে। তাই জবি জাস্টিনের থেকে কিন্তু সতর্ক থাকতেই হবে। কারণ ওই যে কথাতে আছে না, পচা শামুকে যাতে না পা কাটে, সেটা কিন্তু তার আগে থেকেই সাবধান হতে হবে। টিম কম্বিনেশন তো আপনারা দেখেছেন। সব থেকে ভালো খবর বা সুখবর যেটা হচ্ছে মোহাম্মদ রাশিদ কিন্তু চলে এসছে সেমিফাইনালে। কিন্তু তাকে আমরা খেলতে দেখব এবং তার সার্ভিস কিন্তু সেমিফাইনালে পাবে। কিন্তু যে জায়গাটায় প্রবলেম, হামিদ যে হ্যামস্ট্রিং চোটের কারণে আগের দিন স্ট্রাইকার মাঠের বাইরে চলে যায়, তারপর ডিওমন ট্যাকোস নেমেছিল। ডিওমন ট্যাকোসের কিন্তু এখন কনফিডেন্স লেভেল অনেক হাই, কারণ বড় ম্যাচে গোল করেছে। সেই কনফিডেন্সের সঙ্গে তো সে খেলবে এবং ফার্স্ট 11-এ থাকবে। যেহেতু হামিদ ফার্স্ট 11-এ শুরু করতে পারবেন এবং সেমিফাইনাল গেম হয়তো হামিদ মিস করবে তার হ্যামস্ট্রিং চোটের কারণে। তাই ফাইনালে যাতে হামিদ খেলতে পারে, সেইটা তো অবশ্যই চাইবো যাতে ফাইনালে ইস্টবেঙ্গল টিম ওঠে। কিন্তু সতর্ক অবশ্যই থাকতে হবে। ডায়মন্ড হাওড়া এফসি কিন্তু হালকাভাবে নিলে হবে না। তাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, যে প্লেয়ারগুলো কিন্তু তাদের সময় বা ফুটবলের যতটুকু বেসিক আমি বুঝি বা ফুটবল খেলাটা যতটুকু বুঝি, দিনটা যার ভালো থাকবে, ফুটবলে ভাগ্য যার ভালো থাকবে সেই কিন্তু জিতবে। সুতরাং ভাগ্য যদি সহায় থাকে তাহলে কিন্তু সব কিছুই হয়। টিম যা আছে ইস্টবেঙ্গলে, সেই টিম নিয়ে কোনো কথা হবে না। স্ট্রাইকিং লাইনে ডিওমন ট্যাকোস প্রথম থেকে খেলবে, দিমিত্রি ডিওমন ট্যাকোস প্রথম থেকেই খেলবে। দুটো সাইড ব্যাকে যেরকম খেলছে বিপিন সিং খেলবেই। পিবি বিষ্ণুকে কি কালকে প্রথম থেকে ফার্স্ট 11-এ খেলাবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। মহেশ তো থাকছেই সঙ্গে, আমাদের মাঝ মাঠে কিন্তু ফিরে এসছে মোহাম্মদ রাশিদ। তাই মাঝ মাঠে মোহাম্মদ রাশিদ খেলাতে সেই জায়গা থেকে সাউল ক্রেসপো কিন্তু এখন একটু অ্যাটাকিং গেম খেলতে পারবে। সঙ্গে তো জিকসন সিং রয়েছে মাঝ মাঠে, সাউল ক্রেসপোর সঙ্গে আগের দিন খেলেছিল, ভালো খেলেছিল। সৌভিক আছে, মহেশ আছে, তো অনেক প্লেয়ারই আছে। যে কজন প্লেয়ার আছে ইস্টবেঙ্গলের টিম নিয়ে চিন্তা করতে হবে না। শুধু ইস্টবেঙ্গলকে আত্মতুষ্টিতে না ভুগলেই হবে। ইস্টবেঙ্গল আত্মতুষ্টিতে ভোগা যাবে না। আর সব থেকে বড় কথা, যে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নিলে চলবে না। যেহেতু প্রতিপক্ষের কোচ সেই মোহনবাগান সুপার জায়েন্টের কোচ, তাই কিউ ভিকুনার কিন্তু ফুটবল সেন্স অনেক ভালো। কারণ কিউ ভিকুনা কলকাতার কোচিং করিয়ে গেছে, তো সেই অভিজ্ঞতাটা কিউ ভিকুনার রয়েছে এবং খারাপ কোচ নয়। কিউ ভিকুনা খুব ভালো কোচ। আশা করছি খেলা ভালো হবে, সেমিফাইনাল গেম ভালো হবে, হাড্ডাহাড্ডি হবে কলকাতার টিম দুজনই। তবে ইস্টবেঙ্গল ফ্যান হিসেবে তো অবশ্যই চাইবো ফাইনালের টিকিটটা যেন লাল হলুদ কালকে অবশ্যই তুলে নিতে পারে এবং ম্যাচ জিতে যেতে ফাইনালে অংশগ্রহণ করতে পারে। তো বন্ধুরা, কালকের ফাইনাল দেখার জন্য সবাই রেডি হয়ে থাকুন। বিশেষ করে তো ইস্টবেঙ্গল সমর্থকদের বলছি, কালকে আবারও মাঠ ভরাতে হবে। আগের দিন যেভাবে মাঠ ভরানো হয়েছিল, কালকেও কিন্তু মাঠ ভরাতে হবে। অলরেডি টিকিটের চাহিদা খুব আছে, কারণ যেহেতু সেমিফাইনাল আর টিমটা হচ্ছে লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গল
চাই। ভিডিও শেষ করার আগে আগের দিনের মতো আবারও বলছি, জয় ইস্ট বেঙ্গল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে বলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, আর সেমিফাইনাল দেখার জন্য কালকে মাঠে যাবেন।